একটা কালো মেয়ে রাস্তায় ফুল বিক্রি করলে তাকে বলা হয় রাস্তার টুকাই। সেই একই ফুল একটা সুন্দরী মেয়ে রাস্তায় বিক্রি করলে তাকে বলা হয় একটা ফুল আরেকটা ফুলকে বিক্রি করতেছে। কেন ভাই? এই মানুষের মধ্যে মানুষকে ভেদাভেদ আমরাই করেছি। মহান আল্লাহ তাআলা কিন্তু এটা পছন্দ করে না। ফাইজা, হ্যাঁ, আমাদের দেশেই এমন ঘটনা ঘটেছে ভাই। এটা কোনো রূপকথার গল্প বলতাছি না, বাস্তব ঘটনা। একটা মেয়ে ফুল বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়েছিল। তার মুখের হাসি এবং একটা মায়াবী চেহারা, এর জন্যই তিনি ভাইরাল হয়েছে। এটাই হলো মূল কারণ। সেই একই কাজ অন্যান্য মেয়েরাও করতেছে। হাজার হাজার আছে ঢাকা শহরে, অভাব নাই। তাদেরকে বলা হয় টুকাই। আর সুন্দরী মেয়েদেরকে বলা হচ্ছে একটা ফুল আরেকটা ফুলকে বিক্রি করতেছে। কেন? আমাদের চিন্তাধারার, আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। তাহলেই এই জাতি উন্নত হবে, এই জাতি অনেক দূর এগিয়ে যাবে। একই জিনিস, একটাকে আমরা টুকাই বলতাছি আর একটাকে আমরা মনে করেন একই ফুল আর এক ফুলকে বিক্রি করতেছে। এরকম ভেদাভেদ মহান আল্লাহ তাআলা চায় না তো। সাদা কালো, দেখতে কুৎসিত কালো মানুষ আর অপরদিকে সুন্দরী মানুষ, সবাই মানুষ। নিজ হাতে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফাইজা মেয়েটা যে ভাইরাল হলো, তার দায়িত্ব নিল ফাইমাল চৌধুরী। তার দায়িত্ব তো নিয়েই নিল। এরকম ফাইজা বাংলাদেশে হাজার হাজার আছে, হাজার হাজার। খোঁজ নিয়ে দেখেন, এরকম ফাইজার অভাব নেই। কেন? তার দায়িত্ব কেন নিল? সে সুন্দর এই জন্য। আমরা একটা জিনিস স্পষ্ট হলাম, আসলে সুন্দর মানুষ, সুন্দর জিনিস সব জায়গাতেই অগ্রাধিকার পায়, সব জায়গায় দামি। কিন্তু যারা কালো, দেখতে কুৎসিত, চেহারা ভালো না, তারা কোনো জায়গায় দাম পায় না, সমাজে অবহেলিত। এই ফাইজার দায়িত্ব ফাইমাল চৌধুরী নিল। ফাইমাল চৌধুরী কিন্তু ইচ্ছা করলে আরো অন্য কেউ দায়িত্ব নিতে পারতো, কারণ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। কেন নিল না? কারণ এই মেয়েটি সুন্দর। আর ওসব মেয়ে সুন্দর না, কালো, রাস্তার টুকাই। শুনতে খারাপ লাগলেও এই মেয়েটিও কিন্তু রাস্তার টুকাই ছিল। শুনতে যদি অধিকাংশে খারাপ লাগে, এটাই সত্য। এই ফাইজা মেয়েটাও রাস্তার টুকাই, যদি তাদেরকে আপনারা টুকাই বলেন। তাদের দায়িত্ব নিতে হবে। এরকম ফাইমাল চৌধুরীর বাংলাদেশে অভাব নেই। আজকে যদি এই ফাইজার মতো ওদেরও দায়িত্ব কেউ নেয়, বাংলাদেশের মনে করেন পরিবেশটাই পাল্টে যাবে। বিশ্বাস করেন, মানে অবাক হই। একই জিনিস বিক্রি করতেছে, তাদেরকে বলা হচ্ছে রাস্তার টুকাই, অবহেলিত, কুৎসিত, কালো। একই জিনিস সুন্দর ভালো মেয়ে বিক্রি করতেছে, তাকে কি বলা হচ্ছে বুঝতে পারতেছেন? একটা ফুল আর একটা ফুলকে বিক্রি করতেছে। কেন ভাই? তারা কি মানুষ না? কালো মেয়েগুলো কি মানুষ না? এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। আমি আমার মতো করে বিশ্লেষণ করলাম, এন্ড কার কিরকম লেগেছে আমি জানি না, কিছু বলার নাই। আমাদের দেশের সমাজটাই এমন, আমরাই সমাজটা কেমন করে ফেলেছি। এই সমাজ যেদিন পরিবর্তন হবে, মানুষের মন মানসিকতা, মানুষের চিন্তা ভাবনা যেদিন পরিবর্তন হবে, সেদিন অনেক কিছু চেঞ্জ হবে। এসব চেঞ্জের জন্য আন্দোলন করতে হবে না।